এইভাবে সওয়াব বন্টন করতে করতে সেই ব্যক্তি অন্যের গুনার সে গ্রহণ করলো। আল্লাহ রাব্বি বলেন এই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে গরীব। যে ব্যক্তি সওয়াব নিয়ে উঠেছিল কিন্তু বন্টন করতে করতে কোনো সওয়াব আর থাকলো না, অন্য মানুষের গুনার বোঝা মাথায় নিয়ে দোজখের দিকে তার যাইতে লাগলো। এজন্য আমার ভাইরা হালাল রুজি করো, জীবনে কোনোদিন কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকিও। আল্লাহর বান্দা যখন বদদুয়া করে তাহলে দুনিয়ার কোনো শক্তি তার বদদুয়া আল্লাহর দরবারে পৌঁছতে বাধা দিতে পারে না। আমরা তো বুঝি না, আমরা মনে করি আবার এই যে বাহুবল, আমার দেহ বল, আমার হতার বল সবসময় থাকবে। থাকবে? এর জুড়ে আওয়াজ দেন, থাকবে? চিরস্থায়ী থাকবে না, একদিন যাইতে লাগবে। যাই হোক, আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তখন সে বলবে আয় আল্লাহ অমুক জায়গায় আমি কাজ করেছি, অমুক জায়গায় কাজ করেছি, অমুক জায়গায় কাজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোর জীবন দিয়ে যা কিছু করেছো তুমি কিন্তু মানুষকে দেখাইবার জন্য করেছো, আমি আল্লাহ রাজি হওয়ার জন্য কোনো সময় করো না। গতিকে এইভাবে সেই ব্যক্তি জবাব দিতে পারবে না। শেষে নির্দেশ দেওয়া হবে এই ব্যক্তিকে টেনে টেনে ফেরেশতারা দুজখের দিকে নিয়ে যাও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন 2 নম্বর যে বিষয় সেটা হলো মানুষের যৌবনকাল। কোনটা? জোরে আওয়াজ দাও আমার ভাইরা, কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটা বড় খাতরার কাল। ডানও বুঝে না, বামও বুঝে না, জি আপও বুঝে না, ডাউনও বুঝে না। এই জীবনটা অত্যন্ত মারাত্মক সময়টা যৌবনকাল। আল্লাহ রাব্বি বলেন হে যুবকেরা যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন, তোমার যৌবনকে তুমি গুনার কাজের মধ্যে ব্যয় করো না। কারণ তোমার যৌবনকে যদি গুনার কাজের দিকে ব্যয় করো তাহলে এই যৌবনের কথা কিন্তু আল্লাহর দরবারে তুমি কিন্তু বলতে লাগবে, জবাব দিতে লাগবে। আমি একজন সাহাবীর কথা বলি আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের সময় রাসূলুল্লাহর কাছে ঈমান গ্রহণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু যুবক ছিলেন। আল্লাহর হাবিব বলেন লাকাদ আনানিস শাবাব, যুবকরা যেভাবে আমি রাসূলুল্লাহকে সাহায্য করেছে অন্যরা এইভাবে আমাকে সাহায্য করে নাই। হে যুবকেরা তোমাদের কিন্তু ক্ষমতা আছে, সমাজের অবস্থা তোমরা পরিবর্তন করতে পারো, তোমাদের ক্ষমতা আছে রাস্তার অবস্থা তোমরা পরিবর্তন করতে পারো, তোমাদের ক্ষমতা আছে গ্রামের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ হয় নাই আর বিবাহের ব্যাপার যদি হয় তাহলে সাহায্য সহযোগিতার মাধ্যমে তোমরা এই মেয়েটির সাহায্য করতে পারো। যদি এতিম মিসকিন গরিব যদি কেউ ট্যালেন্টেড কোনো ছাত্র ছাত্রী থাকে তাহলে তোমাদের ক্ষমতা আছে, তোমরা কিন্তু সাহায্য সহযোগিতা করে তার পড়ার মধ্যে তোমরা সাহায্য করতে পারো। পারো কিনা? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের একজন যুবক সাহাবীর কথা আমি উল্লেখ করি। সেই যুবক সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। খুব ভালো সাহাবী। আমাদের দেশের মধ্যে আছেন মানুষ ভালো মানুষকে ভালো পায় না, জি যদি কোনো জায়গায় মেয়ের কোনো বিবাহের প্রস্তাব দেয় তাহলে রিজেক্ট। ভালো দেখে অনেক মেয়েরা স্বামী গ্রহণ করতে রাজি হয় না, ঠিক কিনা? আপনাদের কথা বলতেছি না, এই এলাকার সব হয়তো ভালো। হযরত সাদ সালামী মুসলমান হওয়ার মাত্র 8 মাস হয়েছে। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে থাকে। একদিন আল্লাহর হাবিবের পিছনে গিয়ে বসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রত্যেকটা সুন্নত আমি পালন করি,
কিন্তু একটা সুন্নত আদায় করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কি সুন্নতের কথা? ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা আপনার সুন্নত, এই বিবাহটা কিন্তু আমি করতে পারি নাই। পড়েন দুরূদ শরীফ। আল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি বিবাহ করতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। সবচেয়ে সুন্দর মেয়ের সাথে তুমি বিবাহ করতে চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে নির্দেশ দিবেন এই নির্দেশ মানতে আমি রাজি আছি। মক্কা শরীফের মদিনা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কে চায় না সুন্দরী মেয়ে? কি তাই বলে খালো যারা, এরা কিন্তু খারাপ নয়। প্রত্যেকের জোড়া আল্লাহর আছেন কিনা? জি। আল্লাহ রবি বললেন, হে সালামি, এই মদিনা শরীফের মধ্যে সবচাইতে ধনী আমার একজন সাহাবী আছেন, এর নাম হলো হযরত ওয়াহাব। তুমি যাও, ওয়াহাবের মেয়ে সবচাইতে সুন্দরী মেয়ে, আমি রাসূলুল্লাহ ওর সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। ডাইরেক্ট। রাসূলুল্লাহর ক্ষমতা আছে না? জি। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব যদিও মানুষ রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কখনো আপনি মনে করবেন না। ওদিকে আমার ভাইরা, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে মুশকে আম্বর চাইতে ভালো সুগন্ধ বের হতো, আর আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিনা? গাম মোবারকের সমতুল্য হইতে পারলাম না। এদিকে না, আমি আমার পয়েন্টে আসি। আল্লাহর হাবিব বললেন, যাও তোমার বিবির কাছে যাও। কার নির্দেশ? আল্লাহর রাসূলের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা। আল্লাহর নবীর নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশ। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির জবান মোবারক থেকে যা বের হয় তা আল্লাহর নির্দেশে বের হয়। যাও তোমার বিবির কাছে। তিনি কুজাইয়া গেলেন হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দরজায় আওয়াজ দিলেন। বর্তমান যুগের মতো তো কলিং বেল নাই, হয়তো লঙ্গর ছিল। লক করলেন, আওয়াজ দিলেন, ঘর থেকে বের হলেন ওই ধনী সাহাবী। বের হয়ে হযরত ওয়াহাব ওনার কাছে একটা কাগজের টুকরা দিয়ে দিলেন, নবীজির লেখা। সুবহানাল্লাহ। খালো সাহাবী, তাও খালো তো এরপরে শর্ট সাইজের বেঠে, যাকে আমরা বাট্টি বলি। আল্লাহর হাবিবের এই কাগজের টুকরা যখন হযরত ওয়াহাবের কাছে দিলেন, যাওয়ার পরে হযরত ওয়াহাব হাতে নিয়ে নিজের মেয়ের সুন্দরতার কথা চিন্তা করতেছেন, এইদিকে রাসূলুল্লাহর এই লেখার দিকে চিন্তা করতেছেন। মেয়েটি কিন্তু ঘর থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। জি, মেয়েটি ঘর থেকে শুনতেছে পর্দায়। শেষ দেখা গেল মেয়ের সুন্দরতার প্রভাবটা হযরতে ওয়াহাবের মধ্যে দেখা দিল। দেওয়ার পরে তিনি বললেন, যাও, আমি কিন্তু এই প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি মানি না, এত সুন্দর আমার মেয়ে, আর তোমার মতো একজন ভালো মানুষের সাথে বিবাহ দেওয়া। দুনিয়ার মানুষ কি বলবে? দুনিয়ার মানুষ কি বলবে এই ধারণায় তিনি কিন্তু রিজেক্ট করে দিলেন। হযরতে সালামি ক্রন্দন করে করে নবীজির দরবারে এসে পৌঁছলেন। পৌঁছার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে পাঠিয়েছিলেন আমার বিবির খেদমতে, কিন্তু দেখা দিল আমার শ্বশুর সাহেব কিন্তু আমাকে দামান গ্রহণ করতেও রাজি হলেন না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তুমি সামান্য সময় বসো। ওয়ালাইকুম সালাম। সামান্য সময় বসো, সামান্য সময় বসা।